কিরে ভাই, কখন থেকে ওয়েট করে যাচ্ছি। কোথায় তুই? এই তো চলা তাড়াতাড়ি আয়। উফ, কখন থেকে ওয়েট করে যাচ্ছে। কিরে, তোকে আমি কবের থেকে বলে গেলাম আমার বিয়েতে আসবি, আসলি না কিন্তু বল। আরে সরি ভাই, কেন রাগ করছিস? আমি তোকে ফোন করে বলেছিলাম তো কাজের জন্য আমি আসতে পারছি না। দেখ আমার এত দুঃখ হয়েছে, ভালো করে দেখ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চোখ দিয়ে জল পড়ছে। দেখ ভাই, সব সময় ইয়ার্কি মারিস না, এগুলিই ভালো লাগে না। তুই নিজের বিজনেস করছিস তো, তুই কী করে বুঝবি বল। ভাই নিজের যদি শ্রাদ্ধ হয় তা আমাকে অফিসে বলতে হবে কেন মারা গেছি, কেন অফিসকে না বলে আমার শ্রাদ্ধ হচ্ছে। ভাই অফিস থেকে আমাকে বের করে দিয়েছে, টাকা ছিল না বলে তোর বিয়েতে আসতে পারিনি রে পাগলা। আস্তে আস্তে ওরম ভাই কী বলছিস? আরে কিছু না রে ভাই, ছাড়। তুই আমাকে এটা বল ভাই, 1 মাস হলো তোর বিয়ে হয়েছে, তো জীবনটা কি রঙিন একটু হলো নাকি সেই কালো সাদাই রয়ে গেল? ভাই আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরকম বউ পাবো। আমি সত্যিই খুব পুণ্য করেছিলাম মনে হয়। আরে ওরম ভাই বলছিস কেন ভাই, একটু ভালো করে গুছিয়ে বল, সুন্দর করে বল। আর শোন না, 1 মাস হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, তুই ভাবতেও পারবি না আমি যেটা বলবো। একবারও তার মধ্যে রেস্টুরেন্টে আমাকে খেতে যেতে হয়নি। তোর বৌদি রোজ নতুন নতুন রান্না করে আমাকে খাওয়াচ্ছে ভাই। স্যার এরকম হয় নাকি এখনকার দিনে? কি বলছিস এগুলি? কালকেই তো চিকেন বিরিয়ানি বানিয়েছিল, আজকে আবার এখানে আসার আগে আমাকে ফোন করেছিল, করে বললো তোমার জন্য আজকে স্পেশাল ছোলে ভটুরে বানাচ্ছি, বাইরে বেশি কিছু খেও না। আগের জন্মে তুই কী করেছিলি বলতো যে এই জন্মে এসে তুই এরকম বউ পেলি? সেটা বলতে পারিস, এরপর যেটা বলবো তুই সেটা শুনে নিজের গালে চড় মারবি, চড়। হ্যাঁ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। হট। আরে চড় মেরে নিজেকে জাগাতে হবে তো, যে তুই স্বপ্নতে এইসব শুনছিস না সত্যিতে শুনছিস। রাস্তা দিয়ে বেঁকে বেঁকে যাচ্ছিস কেন? সোজাসুজি বল, সোজাসুজি চল। সোজাসুজি বললে তুই হজম করতে পারবি না ভাই। আমার মাঝে মাঝে পেটের প্রবলেম হয় তো, হজমের ওষুধ সবসময় আমার সাথে থাকে। তুই বল। এটা তোকে একটু ভালো করে বলতে হবে ভাই। প্রতি শুক্রবার যখন অফিস থেকে বাড়িতে যাই, তোর বৌদি আগের থেকে আমার জন্য সব কিছু সাজিয়ে রেখে দেয়। কী কী সাজায় বলতো? গ্লাস, বোতল, চিপস, পকোড়া, আরও অনেক কিছু। বুঝতে পারছো বাবা কিসের কথা বলছি? ভাই তুই তো এক বলে সেঞ্চুরি মেরে দিয়েছিস, তোর লাভ তো সেই। এটাই তো জীবন ভাই। আজকে তো শুক্রবার, তাহলে আজকে বাড়িতে গিয়ে হচ্ছে নাকি টং টং? অবশ্যই। এ আবার বলতে? ভাই তোর চরণ স্পর্শ করা ছাড়া আমার আর কিছু বলার নেই ভাই। তুই সেই লেভেলের ভাই, তুই দেবতা ভাই, নমস্কার তোকে জানাই। তোকে আমি 2 হাত দিয়ে আশীর্বাদ করছি, বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে যাবে ভাই। ভাই 1 মিনিট দে। হ্যালো, হ্যাঁ মা, শোনো না, বলছি তুমি যেই সম্বন্ধটা আমার জন্য দেখেছিলে, ওকে হ্যাঁ বলে দাও। হ্যাঁ বলে দাও। না কিছু জানতে হবে না, তুমি হ্যাঁ বলে দাও একদম। আমার জীবনে এবার সে আসবে। বলতে বলতে তোর বৌদির ফোন, ওনার সব কিছু রেডি করা হয়ে গেছে। বলো। বাড়িতে কিন্তু 10টার মধ্যে ঢোকা চাই, না হলে কিন্তু দরজা বন্ধ করে দেবো। একদম। কি একদম? কালকে তোমার ছুটি আছে, আজকে বাড়িতে এসে খাবার রান্না করবে, তারপর বাসনপত্র মাজবে, ও হ্যাঁ আমার শাড়ি আছে সেগুলি ধোবে, Sure, তারপর sure. ঘুমোবে। তাড়াতাড়ি বাড়িতে আসো, না হলে। রেডি হয়ে গেছে। তোর ফোনটা মনে হয় লাউড স্পিকারে দেওয়া ছিল। ভাই লাইফ পুরো শেষ করে দিয়েছে, কাজের পর কাজ করিয়ে যায়, না করলে বেল দিয়ে মারে। দাঁড়া। হ্যালো, হ্যাঁ মা, বলছি তুমি ওই মেয়েদের বাড়ির সাথে কথা বলোনি তো? শোনো না, তোমাকে কিছু বলার ছিল। আমার না মেয়েদের প্রতি যেই আকর্ষণটা হওয়ার কথা, সেটা না আর ফিল করতে পারছি না, মনে হয় চলে গেছে। আমার আর মেয়েদের ভালো লাগে না।